গুড মর্নিং বন্ধুরা, একটা খুব সুন্দর সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল আমি চলে এসেছি স্মাইল উইথ সৌমির থেকে। আমি সৌমি, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার, যতটুকু পারবো সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। মেয়ের এবার দিন তোমার এক্সাম শুরু হয়েছে, ওর হচ্ছে বৃহস্পতিবার 20 তারিখ থেকে। তো ম্যাথ এক্সাম ছিল, মোটামুটি হয়েছে। আর আজকে গেল ও তোমার কম্পিউটার এক্সাম দিতে। আজকে শনিবার কম্পিউটার এক্সাম, তারপরে আবার তোমার সোমবার দিন আছে ইভিএস। তো মোটামুটি যতটুকু পারছে করছে। তো এক্সাম থাকলে তো জানোই, একটু তো এক্সট্রা টাইম ওকে দিতে হচ্ছে। বিশেষ করে ম্যাথের জন্য তো অনেকটাই টাইম ছিল। তারপরে আমি বৃহস্পতিবারে শুধু পুজো ব্লগটা তোমাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম, আর কিচ্ছু শেয়ার করতে পারছি না সেভাবে ওর পরীক্ষা চলাকালীন। তো আজকে ব্লগটা যতটা পারবো তোমাদেরকে দেখাবো। চলো, একটা সুন্দর দিনকে আমরা সাথে নিয়ে এগিয়ে চলি। তোমাদের সাথে কথা বলার পরে গেছিলাম একটু সবজি বাজারে, কেননা ঘরের সবজি একদম শেষ হয়ে গেছিলো। আর পরে হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু বাজারে নামিয়ে দাও। পরে বাজারে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে কিছু কিছু সবজি নিয়ে এসেছিলাম। আর এই দেখো লাউ ডাঁটাগুলো কি সুন্দর, এগুলো এনেছি। আমি সবজি খেতে খুব ভালোবাসি, ঘরের ওরা অতটা পছন্দ করে না, কিন্তু আজকে শনিবার সেই জন্য সবজি আনাটা দরকার ছিল। এদিকে দেখো এক গালামালের দোকান থেকেও কিছু বিস্কিট নিলাম, কিছু দরকারি জিনিসপাতি যেগুলো সংসারে লাগবে সেই জিনিসগুলো নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি মোটামুটি 10:30টার মধ্যে বাড়িতে এসে গেছিলাম। মেয়ে স্কুল থেকে আসার তারপরেই এসছে। মেয়ে স্কুল থেকে আসার পরে একটুখানি ওর মানে পেটে একটু সমস্যা হচ্ছিলো, একটু বমি হয়েছিল, শরীরটা খারাপ ছিল। আর ঘরে রান্না বান্না সব কাজ করতে করতে আমার লেট হয়ে গেছিলো। পরে আজকের পুজোটা দেখো আমার হাজব্যান্ড কি সুন্দর করে পুজোটা দিয়ে দিল। ও যদি ঘরে থাকে আমাকে অনেক কাজে হেল্প করে, সত্যি কথা বলতে অনেক কাজে আমাকে হেল্প করে। আর ওর পুজোটাও না দেখতে খুব সুন্দর লাগে। তারপরে আজকে শনিবার ছিল, প্রথমে পাঠ ঠাকুরকে দেয়, আবার স্নান করে এসে তারপরে এই মন্দিরে পুজো দিল। তো এই জন্য খুব ভালো লাগে ওর পুজোটা। তোমাদেরকেও একটু শেয়ার করলাম পুজোটাকে, ঠিক আছে। তুমি তো আমাকে একদম অবাক করে দিলে আজকে, এত সুন্দরভাবে পূজা দিয়ে, খুব সুন্দর। হ্যাঁ গো, তুমি তো আমাকে অবাক করে দিলে আজকে। গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে সারাদিন না আমি আর কোনো রকম ব্লগটা সেভাবে শ্যুট করতে পারিনি। বলো তো কেন? মেয়েটা 11টা 20-তে ওর ছুটি হলো, ওর বাবা নিয়ে আসলো। তারপরে ওর মেয়েটার আবার একটু বমি হয়েছে, একটু শরীরটা খারাপ, মানে গ্যাস গ্যাস প্রবলেম হয়ে গেছে। ঠিকঠাক ঘুমও না হওয়া, সকালবেলা উঠেই আবার স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া, একটা পরীক্ষার চাপ থাকে না। তো ওর অসুস্থতার জন্য আজকে সেইভাবে আর আমি করিনি, পূজা ওর বাবাই দিয়েছে। যাই হোক, মোটামুটি চললো। তো এখন তো ঘুমাচ্ছে, শরীরটা আগের থেকে ভালো আছে। তো তো ছেলে পড়ছিল, তোমরা তো জানো। এখন আমাকে ডিস্টার্ব করা হচ্ছে এই কারণে। ছেলেকে বললাম এই ওঠ, আমার সাথে একটু বন্ধুদের সাথে কথা বল। তো একে আবার ক্যামেরার সামনে আনা খুব চাপ। তো যাই হোক, আনলাম। আসলাম তো, কথা তো শুনলাম, হ্যাঁ, এটাও কিন্তু খুব বলো। শর্ত ছিল। শর্ত শর্ত দিয়ে তারপরে ক্যামেরার সামনে আসে, তুমি জানো না তোমরা। না না, তেমন কিছু না। আমি আসতে চাই, আমাকে আনা হয় না। ই তাই না? ইতনা ঝুটা হে। হুম। আমারও আসতে সামনে চায় না গো, পরীক্ষা। আসতে চায় না। আমারও সামনে পরীক্ষা, এটাই হচ্ছে ঘটনা। একদম আসতে চায় না, জানো তো, আমি অনেকবার বলি। তো এবার তো ফাইনাল এক্সাম না, হুম। তো ফাইনাল ফাইনাল এক্সাম 7 এক্সামের তারিখ জন্য থেকে।
এর আগে যে এক্সামটা তোমাদের সাথে বললাম যে এক্সাম চলছে, সেটা কিন্তু ফাইনাল ছিল না, ওটা প্রি ফাইনাল এক্সাম ছিল, প্রি ফাইনাল ইউনিট ছিল। টেস্ট ছিল। হ্যাঁ, তো এবার Second ওর unit test। 11th-এর ফাইনাল আর কি। হুম। তো সেই জন্য আর সায়েন্সের স্টুডেন্ট জানোই তো কীরকম পড়ার চাপ, প্লাস এদের একটু যাই হোক। তো ও কি করছে, আমাদের ঘরে না পুরো একদম মানে একটা পরিবেশ, কি বলবো, পড়াশোনার পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। মানে ওকে দেখলেই আমাদের মনে হয় কথাবার্তা কাজকর্ম বাদ দিয়ে বই নিয়ে নিয়ে বসে যাও, সবাই মিলে খালি বই নিয়ে বসে যাও, পড়াশোনা পড়াশোনা ব্যাপার হয়ে গেছে। যখন দেখবে তখনই পড়ছে, যেদিকে তাকাবে দেখবে ও পড়ছে, আমরা যাই করি না কেন। এখন তো হাসি হাসি পায় না, মাঝে মাঝে খুব রাগ ওঠে, বিরক্তও লাগে। মানে কারণ রাত্রি 1:30 বাজে, 2টো বাজে, আরে একটা কিছু কর, নয় তো রেস্ট কর, নয় মোবাইলে একটু দেখ, কিছু দেখ না। ওর মাথায় উঠলো আমি একটু পড়বো, তো একটু কেন, অনেক পড়তে পারে বা নাও পড়তে পারে। যাই হোক, মুডের উপরে ডিপেন্ড মুডের উপরে ডিপেন্ড করে। আবার সকালে যেরকম বললো, মা আজকে আমার পড়তে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, তো তখন আমি ওকে বললাম যে অন্য কিছু করো, ভালো না লাগলে। কোনো প্রেশার নেই আমার দিক থেকে, সেরকম কোনো প্রেশার টেশার আমি কোনো সময় দিই না। না, একদম দেওয়া হয় না আমাকে, না, একদম pressure নেই। কিন্তু মানে ঘটনা কি বলতো, ঘটনা হচ্ছে এটাই আর কি, মানে সায়েন্স নিয়ে পড়ছো, একটা ভালো ছেলে তুমি, এই যে প্রেশারটা আসলো। তুমি লাইফে যখন তুমি কিছু করবে, আমরা আমরা গর্বিত, প্লাস তোমার লাইফটা স্টেবিলিটি পাবে, তো সেই জন্য বলা আর কি, তাই না? এটা সব বন্ধুরা, সব বাবা মাই চাইছে, আমরা একা না। তো প্রেশারের কিছু নেই, কোনো প্রেশার নেই। ও যাই হোক, ওর বোন যেরকম একটু প্রেশার নিতে গিয়ে শরীরটা খারাপ হলো। পরীক্ষাতে শরীর খারাপ হয়ে গেল নাকি? তো তুমি কিছু বলো। আর কিছু তেমন বলার নেই আমার। আজকে সকালে আমি আবার একটু বাজার গিয়েছিলাম, একটু সবজি টবজি আনলাম, কেননা শনিবার আমাদের নিরামিষ থাকে। তো মেয়ে স্কুলে যাওয়ার পরে বাজারে গেছিলাম, তো একটু সবজি, মানে আজকে তেমন কিছু রান্না হয়নি, রান্না হয়েছিল তোমার ফুলকপির তরকারি, বেগুন ভাজা, মুগের ডাল। তো ভালোই হয়েছিল, তো ভালোই হয়েছিল। হ্যাঁ, কিন্তু নিরামিষটা আমরা বেশি এনজয় করি, কেননা উইকে একদিন তো ভালোই লাগে খাওয়া দাওয়া। অসুবিধা হয় না, হয়ে যায়। হয়ে যায়, এবং আমার ছেলের পনিরটা খুব পছন্দ, পনির যদি করি তাহলে কোনো ব্যাপার থাকে না, না হলে একটু সমস্যা হয়, কিন্তু ম্যানেজ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ছেলের আমি মোটামুটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিলাম, কারণ ও আবার পড়াশোনার একটা পরিবেশ সৃষ্টি করবে, তৈরি হচ্ছে। তো ওর জন্য বেস্ট অফ লাক, তোমরা অবশ্যই বলবে একটু এইভাবে পরিবেশ করতে করতে নিজের একটা পরিবেশ তৈরি করুক। আর আমার বর আপাতত বাইরে আছে, এখনো আসেনি, আর বাকি সব ঠিকঠাক, আমরা একদম ভালো আছি। তোমরা অবশ্যই ভালো থাকবে, আর সব সময় স্মাইল করবে, স্মাইল করতে হবে, তাই না? আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটু কমেন্ট করবে, ভালো লাগে, ঠিক আছে? তুমি কিছু বলবে? না, আর কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই মাকে লাইক support করবেন, করো, support করো মাকে। সাপোর্ট করবেন, এবং মাকে অবশ্যই support ভিডিওটি করো। শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবে আর সাপোর্ট করবে, ঠিক আছে? আমি সব থেকে ছোট বাচ্চা এই সময়। হ্যাঁ।